নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে একেবারে নিরামিষ আর ইউনিক একটা রেসিপি নিয়ে। নিরামিষের দিনে এই রেসিপিটি একবার বানালে বাড়ির সকলে বারবার করার জন্য আবদার করবে। তার জন্য 3টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। দিলাম কিছুটা হিং আর হাফ চামচ জিরে, হালকা ভেজে নিয়ে দিলাম একটা কুচনো টমেটো আর অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটোটা কিছুটা সফট হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর 4টে কুচনো কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লো করে মশলাগুলো হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা মশলার সঙ্গে হালকা ভেজে নিয়ে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। এবার আলুটা সবকিছুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়া থেকে আলুটা পুরোপুরি ছেড়ে আসছে। এবার 150 গ্রাম পনির গ্রেট করে কষিয়ে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, টমেটো দেওয়ার পরেই আমি কিছুটা নুন দিয়েছিলাম, বাকিটা দিয়ে দিলাম বিট নুন আর 1 চামচ চিনি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আমি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করে থাকি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। অবশেষে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব আর 2 চামচ আলাদা বাটিতে তুলে রাখবো। একটা থালাতে কিছুটা জল নিয়ে একটা করে পাঁপড় নিয়ে থালার জলে দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিয়ে অন্য থালাতে জল ঝরতে দেব। বন্ধুরা, বেশি পাঁপড় কিন্তু আগে থেকে একসঙ্গে জলে ডুবিয়ে রাখবেন না, তাহলে অসুবিধা হতে পারে। দেখুন বন্ধুরা, আমি 3টে পাঁপড় জলে ডুবিয়ে জল ছেঁকে একটা থালাতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডাও হয়ে গেছে, হাতেও লেগে যাচ্ছে না। এবার একটা প্লেটে একটা ভিজে পাঁপড় নিয়ে বেশি করে আলুর পুর দিয়ে ভালোভাবে চেপে সেট করে দিয়ে পাঁপড়ের চারপাশটায় এইভাবে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়টা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে আর প্যাকড হয়ে যাচ্ছে, খুলেও যাচ্ছে না। এই একইভাবে প্রত্যেকটা পাঁপড়ই পুর ভরে সিল করে নেব। আমি 3টে করে পাঁপড় পুর ভরে সিল করে নিচ্ছি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে পুর ভরা পাঁপড়গুলো 2টো করে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু খুলে যাচ্ছে না আর সুন্দরভাবে ভাজাও যাচ্ছে। এই একইভাবে বন্ধুরা সব পুরভরা পাঁপড়গুলোই আমি ভেজে নেব আর তেল ছেঁকে তুলে নেব। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, ভেজে নিতে কোনো অসুবিধাই হবে না। পরের ব্যাচের পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে সবগুলো ভেজে নিলাম। ছোট মিক্সির জারে কিছুটা আদা আর একটা টমেটো নিয়ে বেটে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিলাম অল্প কিছুটা তেল। তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো থেতো করা এলাচ, 3টে লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি, অল্প জিরে আর অল্প মৌরি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা আর মিক্সির জার ধুয়ে অল্প জল। ফোড়নের সঙ্গে বাটা মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো তুলে রাখা 2 চামচ আলুর পুরটা আর ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আন্দাজ মতো গরম জল। সবকিছু মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝোলটাতে কিন্তু বন্ধুরা সুন্দর কালার এসে গেছে আর খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ফুটেও গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। যেহেতু তরকারিটা বসাবার শুরুতেই আমি গরম মশলা দিয়েছি, সেহেতু আলাদা করে আর গরম মশলা অবশেষে দিলাম না। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম ভেজে নেওয়া পুরভরা পাঁপড়গুলো আর গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মাত্র 1 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই লোভনীয় সুস্বাদু একেবারে নিরামিষ রেসিপিটি। দেখতে কিন্তু এটি একেবারে অমলেট কারির মতো, তাই নিরামিষ অমলেট কারি বলাই শ্রেয় আর খেতেও অসাধারণ। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।